বাজানো হে আমার খারিজ জমা এলাকার জ্ঞানী গুণী ভাই বাবারায়, গভীর মনোযোগ অন্তরের কান লাগে শুনবা। ওই মদিনায় কেন যাইবা? তোমার খারিজ জমার মসজিদের ভিতরে যদি এক ওয়াক্ত নামাজ পড়ো, এক ওয়াক্তের সওয়াব পাইবা। আমার দয়াল নবী কয়, উম্মত আমি নবীর মদিনা শরীফের ভিতরে আইসা কেউ যদি এক ওয়াক্ত নামাজ পড়ে, তার আমল নামায় 50,000 ওয়াক্তের সওয়াব হইয়া যাবে। শুধু তাই না রে, এ খারিজ জমার ভাই বাবারা, যদি দুনিয়ার বাংলাদেশের কোন মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়ো, তোমার আমল নামায় এক ওয়াক্তের সওয়াব হইব। আমার দয়াল নবী কয়, মক্কাতুল মুকাররমা কাবা শরীফের সামনে যাইয়া কেউ যদি এক ওয়াক্ত নামাজ পড়ে, আমার আল্লাহ তার আমল নামার ভিতরে 1,00,000 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিব। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও দয়াল নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আমার আল্লাহ তাআলা এই সওয়াব কেন দিব? আখিরি নবীর উম্মত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, যেই নবীরে না বানাইলে আমার আল্লাহ আরশ বানাইতো না, কুরসি বানাইতো না, লৌহ বানাইতো না, কলম বানাইতো না, আসমান বানাইতো না, জমিন বানাইতো না, দুনিয়ার কোনো কিছু বানাইতো না। ওই নবীজির রওজা মুবারক জিয়ারত করলে আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব কইরা দেয়। এবার জানতে চাই রে আমার খারিজ জমার ভাই বাবারা, ওই নবীজির রওজা জিয়ারত করলে যদি আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ কইরা বান্দারে জান্নাতের ডিক্লার দিতে পারে, আমরা ওই নবীর রওজা মরণের আগে একবার হইলেও জিয়ারত করতে চাই কি চাই না? আমার নবীর উপরে দুরূদ শরীফ আদায় করলে লাভ আছে না নাই? আমি যদি প্রশ্ন করি খারিজ জমার ভাই বাবারা, কেমন লাভ হয়? আপনারা বলবেন হুজুর অনেক লাভ হয়, কিন্তু আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলে, উম্মতের দলেরা, দুনিয়ার জমিনের ভিতরে কেউ যদি আমি নবীর প্রতি একবার দুরূদ শরীফ আদায় করে রে, আমার আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ লাগায়া দেয়। নবী কয়, শুধু তাই না রে উম্মত, দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে বখিল হইল সেই ব্যক্তি যার সামনে আমি নবীর দুরূদ পড়া হয়। সেই ব্যক্তি তার জবানকে বোবার মতো কইরা রাখে। আমরা বখিল না, কিপটা না, আমরা নবীর আশেক, নবীর প্রেমিক, আমরা মোহাব্বতে নবীর দুরূদ আদায় করব। বাজানো হে আমার এই খারিজ জমা এলাকার ভাই বাবারা, বন্ধুরা, আমার নবী শুধু এই কথা বলা ক্ষান্ত হন নাই। নবী আমার কয়, উম্মত দুনিয়ার জমিনের ভিতরে যেই ব্যক্তি আমি নবীর যত বেশি দুরূদ শরীফ আদায় করবে, জান্নাতের মধ্যে ওই ব্যক্তি আমি নবীর তত কাছাকাছি থাকবে। আপনারা বলেন বাবারা, আমরা সবাই নবীর কাছাকাছি থাকতে চাই কি চাই না? কারা কারা নবীর কাছে থাকতে চাই? দুইটা হাত তোলেন তো দেখি। থাকতে চান নবীর কাছাকাছি? তাহলে একটু কষ্ট করে আমার কাছাকাছি হন। আইন আইন, কষ্ট করে আব্বা আইও আমার কাছাকাছি হন। শয়তানে বইব পরে এনে আরেক ঝামেলা। আইও মোটামুটি কাছাকাছি বইলেও ওয়াজটা করা যাবো। আইয়া না দেহ, আইয়া না, আইয়া না, আইয়া না দেহ, দেহ বুড়া বেটারা আইয়া না। ও আব্বা বাবা আইও, আব্বা আইও, আইও আব্বা বাবা, আ বাবা, মাশাআল্লাহ। না দাঁড়ানোটি দাঁড়ানো থাকে। বড় ভাই, যারা দাঁড়ায় থাকে এরা বসতে বলবেন না, এদেরকে এদের মতো রাখবেন। এই যে মাশাআল্লাহ, একটা সুন্দর পরিবেশ না? মাথা না, ঠিক না? আপনার এভাবে দূরে দূরে থাকেন কেন? কাছে কাছে থাকবেন, মায়া হবে। তাহলে বলেন, দুনিয়াতে যেই ব্যক্তি নবীজির যত বেশি দুরূদ আদায় করবে, জান্নাতে ওই ব্যক্তি নবীর তত কাছে থাকবে। আমরা সবাই নবীর কাছে থাকতে চাই কি চাই না? যারা যারা নবীর কাছে থাকতে চাই, জবান খুলে দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি। তোমরা এই জায়গাটা খালি রাখছো কেন? আসো। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা
কেউ বড় হয় দনে জনে, কেউ বায়াবার মান সম্মানে। আমরা চাই গো নবী আপনাকে দেখা দিবা মরণে। আল্লাহুম্মা সাল্লি মারহাবা। লাইট অফ করেন, লাইটটা। মুহাম্মাদ ওয়া আলা আলি মা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ। পড়েন হাসবি ও মাফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আদম হাওয়া বানাইলা আল্লাহ বেহেশতের মাঝে রাখিলা। বলেন আদম বানাইলা আল্লাহ বেহেশতের মাঝে রাখিলা। আবার হেকেমতে গম দম খাওয়াইয়া, হেকেমতে গম ইয়া দুনিয়াতে পাঠাইলা। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা। নামাজ রোজা চাইর না, কেহ মা বাবার খেদমত চাইর না। বলেন নামাজ রহনা, কেহ মা বাবার খেদমত চাইর না। আমার নবীর দরদ বইল না। বলেন নবীর, আমার নবীজি তোমায় ভুলবে না। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা। হায়রে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বাজান আপনারা সবাই মদিনা যাইতে চান কি চান না? যারা যারা যাইতে চায় জবানটা খুলে একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরে আব্বাই আওয়াজ দিয়ে আমার মনে হয় সাতগাঁও বাজারও ফারণ যাইতো না। মদিনা যাইতে কইলে জজবা হলা একটা আওয়াজ দিবা, কারণ আমার নবীরে খুশি করার জন্য কেউ যদি আওয়াজ দেয় রে, আমার দয়াল নবী তারে নবীজি তার বাঙ্গা ঘরে আইসা দেখা দেয়। বলে হুজুর কেমনে? কারণ আমরা গায়ের জোর দিয়া আওয়াজ যেমন দেই না কেন, যদি ইমানের জোর দিয়া আওয়াজ দেই, আল্লাহর কসম হযরত বেলাল যেমনে আযান দিছে, আযানের আওয়াজ আমার আল্লাহর লামো কানে দেয়া ধাক্কা লাগছে। আমরা যদি নবীরে এই খারিজ জমা বইয়া ডাক দেই, আমি জানতে চাই আমার নবী শুনতে পারে কি পারে না? পারেনি। এ বাবা, মুসলমানের যুদ্ধ করার শক্তি তলোয়ার না, মুসলমানের যুদ্ধ করার শক্তি কিন্তু দাওসেনি না, মুসলমানের যুদ্ধ করার শক্তি বন্দুক না। বলে হুজুর মুসলমান যুদ্ধ করে কি দিয়া? আমার জিগাইও না, জিগাও সিলেটের সম্রাট শাহজালাল ইয়ামিনীরে, আপনি যুদ্ধ করছেন কেমনে? বাবা শাহজালাল কয় ইয়ামেন থেকে বাংলায় আগমন করার পরে গুরু গোবিন্দ বাদশাহ সুরমা নদী আটকাইয়া দিছিল, মাত্র একটা নামাজের মুসল্লা বিছাইয়া সুরমা নদীটা পার হইয়া গেছি। গুরু গোবিন্দ বাদশাহ রাজপ্রাসাদের ভিতর থেকে পাথর নিক্ষেপ করছে, তীর মারছে। আমি শাহজালাল ইয়ামিনী আমার 360 অলিরে কইলাম, আসুনি আমার দলে কেউ? বলে 360 জনের ভিতরে আসরের নামাজের সুন্নত নামাজরা কাজা করছো না? হযরত নাসিরউদ্দিন সিবাতালা হাতরা তুইলা কয় হুজুর আমি আছি, আমি আসরের সুন্নত কাজা করি নাই। দেরে বাবা আজান দে। নাসিরউদ্দিন সিবাতালা আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান দিতে দেরি, গুরু গোবিন্দ বাদশার রাজপ্রাসাদ ভাঙ্গা মাটির সাথে মিশতে দেরি হইছে না। তাহলে বলেন মুসলমান তরবারি দিয়ে যুদ্ধ করে না, মুসলমানের সর্বশ্রেষ্ঠ হাতিয়ার হলো আল্লাহু আকবার। কথা কোন ঠিক কিনা? তাহলে ডান হাত তুলে জোরে তাকবীর হবে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আলে
সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ হারিজ জমার সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ জিন্দাবাদ তাহলে বলেন মদিনা যাইতে চাই কি চাই না? এরা আমার মাথার ভিতরে লম্বা চুলা ছিল, এটা তো আপনারা হয়তো অনেকেই জানেন। এখন তো নাই, মাত্র 3 মাস 3.5 মাস হয় মদিনা থেকে আসছি। আমি আমার নবীজির রওজার সামনে দাঁড়ায় আমার কথা শুধু কইছি না, আমি সমস্ত জগতের মানুষের কথা কইছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, আপনার রওজা মুবারকে আসার জন্য কত আশেকরা পাগল, আপনি তাদেরকে মরণের আগে একবার মদিনাতে নিয়েন। কেন মদিনায় যাইবা জাননি রে বাবা? আমার নবী কয়, মানদার কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আমার নবী কয়, যেই ব্যক্তি আমি নবীর রওজা জিয়ারত করল তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হইয়া যায়। আরে নবীর রওজা জিয়ারত করলে যদি নবী তোমার লাগে সুপারিশ করে, আমার নবীর সুপারিশ তো আমার আল্লাহ ফিরিয়ে দিত না। আমার আল্লাহ আমার নবীর সুপারিশের মাধ্যমে নবীর গুনাহগার উম্মতের মাফ কইরা দিব। আরে আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করি, আমরারে কত মানুষ অপবাদ দেয়, সুন্নিরা খালি নবী নবী করে, নবী লইয়া ফিরা থাকে। আরে বাবা, আমরা নবী নবী করি না, নবী নবী করার কারণটা কি জানুনি রে বাবা? আমার দয়াল নবী দুনিয়ার জমিনে যখন মা আমেনার কুল মুবারক থেকে আগমন করছে, রেহেম মুবারক থেকে আগমন করছে, আমার নবী উম্মতি উম্মতি কইছে। হায়াতে জিন্দেগির 63 বছর নবী আমার উম্মতি উম্মতি কইছে। আমার নবী মদিনার রওজাতে শোয়ার পরে কিয়ামতের আগ পর্যন্ত উম্মতি উম্মতি করব। আমি জানতে চাই রে, এ শ্রীমঙ্গলের খারিজ জমার বাবারা, যেই নবী উম্মত উম্মত করে, আমরা সবাই ওই নবী নবী করার দরকার আছে না না? বাদানো হে আমার খারিজ জমা এলাকার জ্ঞানী গুণী ভাই বাবারায়, গভীর মনোযোগ অন্তরের কান লাগে শুনবা। ওই মদিনায় কেন যাইবা? তোমার খারিজ জমার মসজিদের ভিতরে যদি 1 ওয়াক্ত নামাজ পড়ো, 1 ওয়াক্তের সওয়াব পাইবা। আমার দয়াল নবী কয়, উম্মত, আমি নবীর মদিনা শরীফের ভিতরে আইসা কেউ যদি 1 ওয়াক্ত নামাজ পড়ে, তার আমল নামায় 50,000 ওয়াক্তের সওয়াব হইয়া যাবে। শুধু তাই না রে, এ খারিজ জমার ভাই বাবারা, যদি দুনিয়ার বাংলাদেশের কোন মসজিদে 1 ওয়াক্ত নামাজ পড়ো, তোমার আমল নামায় 1 ওয়াক্তের সওয়াব হইব। আমার দয়াল নবী কয়, মক্কাতুল মুকাররমা কাবা শরীফের সামনে যাইয়া কেউ যদি 1 ওয়াক্ত নামাজ পড়ে, আমার আল্লাহ তার আমল নামার ভিতরে 1 লক্ষ ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়াল নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আমার আল্লাহ তাআলা এই সওয়াব কেন দিব? আখিরি নবীর উম্মত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, যেই নবীরে না বানাইলে আমার আল্লাহ আরশ বানাইতো না, কুরসি বানাইতো না, লৌহ বানাইতো না, কলম বানাইতো না, আসমান বানাইতো না, জমিন বানাইতো না, দুনিয়ার কোনো কিছু বানাইতো না। ওই নবীজির রওজা মুবারক জিয়ারত করলে আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব কইরা দেয়। এবার জানতে চাই রে আমার খারিজ জমার ভাই বাবারা, ওই নবীজির রওজা জিয়ারত করলে যদি আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ কইরা বান্দারে জান্নাতের ডিক্লার দিতে পারে, আমরা ওই নবীর রওজা মরণের আগে একবার হইল জিয়ারত করতে চাই কি চাই না? বেটারা কয় নবী নবী করে, সুন্নিরা কয়নি? সুন্নিরা ইয়া নবী সালাম আলাইকা কয়, কয়নি? ইয়া নবী সালাম আলাইকা কইলে বেদাত ফতুয়া দেয়নি। আব্বা, যত বেদাত হইব সব গুনাহ শামীম ব্রাদারে দিও। আর কি করতাম? যত বেদাত হয় সব বেদাতের গুনাহ আমারে দিও। আমি আমার আল্লাহর কাছে কমু, আল্লাহ, সুন্নিরা তো নবীরে ইয়া নবী সালাম আলাইকা নিজের স্বার্থের লাগা কইছে না, সুন্নিরা নবীরে পাইবার লাগা ইয়া নবী সালাম আলাইকা কইছে। যারা বেদাত ফতুয়া দেয় আল্লাহ তারা তাদের মতো বেদাত ফতুয়া দিছে। কারোর বিরুদ্ধে বলা আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হইল নবীর প্রেমিকরা নবীর প্রেমের জয়গান শোনানো। কথা কোন ঠিক কি?
আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, যদি আমি কাল ময়দানে মাশরে দাঁড়ায়া যাই, আমি আমার আল্লাহর কাঠগড়ায় যদি আসামি হইয়া দাঁড়াই, আমি আমার আল্লাহর কাছে কমু মাবুদ, উম্মতে মুহাম্মদী গুলারে তুমি তো দোজকে দিবা। আল্লাহ, এরা তো নবীর পাগল, এরা তো মুখ দিয়া কালেমা পড়ছেনি, কালেমা পড়ছনি, আল্লাহ মুখ দিয়া কালেমা পড়ছে। আল্লাহ, এরা যেই কালেমা পড়ছে, এরা সবার গুনাডি আমি শামীম রেজারে দিয়া দেও। ও আল্লাহ, আমি এরা সবার ফাফনি আমার কাঁধে নিয়ে একা দোজকে জ্বললাম। আল্লাহ, আমি একা দোজকে জ্বলমু, কিন্তু তারারে তুমি জান্নাতে দিয়া দাও। আল্লাহ কইবরে, বান্দা, তোর ভিতরে আমার বান্দার লেগে এত মায়া, যারে বান্দা তারারেও মাফ করছি আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহর মুহাব্বতে, আমি আল্লাহ তোরারেও মাফ কইরা দিছি। নবীর প্রেমে দিব সাঁতার রহমতের সাগরে, নবীর প্রেমে দেব সাঁতার রহমতের সাগরে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে। কেউ নবীর দরবারে যাইতে মন চায় না? আব্বা, আল্লাহর কসম কইরা কই, ওই নবীর রওজায় যখন গেছি, কত মানুষকে দেখছি নবীদের রওজার সবুজ গম্বুজটার দিকে ছায়া ছায়া চোখের পানি ফালায়। কত মানুষকে দেখছি বাবু সালাম দরজা দিয়া মদিনা শরীফের দিকে ঢুকে আর চোখের পানিটি ফালায়। আব্বা বলেন, মদিনায় যাইতে মনটা চাইনি? তাহলে জোরে জোরে কোন নবীর প্রেমে দেব সাঁতার, নবীর প্রেমে দেব সাঁতার রহমতের সাগরে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে। কত জন যাই দলে দলে সোনার মদিনায়, মন আনন্দে ঘুরে বেড়ায় সোনালি রোজায়। বলেন, কত জন যাই দলে দলে সোনার মদিনায়, মন আনন্দে ঘুরে বেড়ায় সোনালি রোজায়। আহা, জিজ্ঞাসিলে বলে তারা প্রাণটা শীতল হয় রে, জিজ্ঞাসিলে বলে তারা প্রাণটা শীতল হয় রে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে।